Assalamu alaikum everyone, welcome to Voice of Himal. After a long time I'm back with my new vlog. আজকে এখন আমরা আছি মালনীছড়া চা বাগানের সামনে। এখন সকাল হচ্ছে 6টা। আমরা এই যে আমাদের পিচ্চি বাহিনীদেরকে দেখতে পাচ্ছেন, এই পিচ্চি বাহিনীদেরকে নিয়ে আজকে আমরা যাব সিলেটের রাতারগুল। এই সাইকেল চালিয়ে আমরা সিলেটের রাতারগুল যাব। আপনাদেরকে একটু আমরা যদি তাদের সাথে কথা বলাই, এই যে দেখেন এ হচ্ছে আমাদের পিচ্চি বাহিনী পুরোটা। এই পিচ্চি বাহিনী এবং আরাফাত আমি সবাই মিলে হচ্ছে চলে যাচ্ছি এখন রাতারগুলের উদ্দেশ্যে। চলেন আমরা আস্তে আস্তে আমাদের জার্নিটা শুরু করি। আপনারা আমার গত ব্লগটা দেখলেই বুঝতে পারবেন, ওদের সাথে আমরা যখন একটা ট্যুর দিয়ে আসছিলাম বা হচ্ছে একটা ফজরের পরপর সাইকেল নিয়ে বের হয়েছিলাম, এরপরে ওরা দেখতে পাচ্ছিলাম অনেক দূর হচ্ছে যাচ্ছিল, মানে সিলেট শহর থেকে একেবারে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল। তখন আমরা ভাবলাম এই ট্যুরটা আমরা ওদেরকে নিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন আমার পিচ্চি বাহিনী সবাইকে, এই কারণে আজকে আমরা একটা লং ট্যুর দিচ্ছি। লং ট্যুর বলতে আজকে দেখেন আমরা একেবারে মালনীছড়া থেকে আমরা চলে যাচ্ছি সিলেটের রাতারগুল। সেখানে গিয়ে তো অবশ্যই আপনাদেরকে অনেক কিছু দেখাতে পারবো। এই যেতে যেতেও আপনাদেরকে আশা করছি আমরা আরও অনেক কিছু দেখাতে পারবো। চলেন আমরা আজকে আপনাদেরকে দেখাতে থাকি। আর সিলেট শহরের এই যে জায়গাগুলা বা সিলেট থেকে রাতারগুল যাওয়ার সময় অনেক সুন্দর কিছু জায়গা আপনাদেরকে দেখাতে পারবো। যেমন আমরা দুইটা পাহাড়ের মাঝখানে রাস্তা দিয়ে এখনও যাচ্ছি। তার মানে আপনারা মুগ্ধ হবেন এমন কিছু জায়গা আজকে আপনাদেরকে দেখাবো। যেতে যেতে যেহেতু সিলেট শহরটাই সৌন্দর্যের স্বর্গ বলতে পারেন, তার মানে যেতে যেতে আপনাদেরকে অনেক কিছু দেখাতে পারবো আজকে। শুধু যাওয়ার যে রাস্তাটা সেটা দেখলে আপনাদের ভালো লাগবে, বা এই যে যেতে যেতে যেগুলো দেখাবো সেগুলোই দেখলে ভালো লাগবে। আর রাতারগুল গেলে তো অবশ্যই আপনাদের কাছে আরও বেশি ভালো লাগবে আমরা আশা করছি। আমার পিচ্চি বাহিনীদেরকে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এই যে পিচ্চি বাহিনীরা পিছন পিছন আসছে। চলেন কিছু অপরূপ দৃশ্য দেখায় আপনাদেরকে। চা বাগানের সবচেয়ে সুন্দর যে দৃশ্যগুলোর মধ্যে একটা হচ্ছে এরকম ছাউনিওয়ালা ঘরগুলো। আপনারা হয়তো খেয়াল করছেন এখানে 3জন মানুষ বসে আছেন ছাউনিতে। আর এটা হচ্ছে পুরো একটা চা বাগান। ওইখানে কিছু মানুষ কাজ করছেন, মানে চা বাগানে পানি দিচ্ছেন তারা। এখন আমরা দাঁড়িয়ে আছি সিলেটের বিমানবন্দরের রানওয়ের পাশে। এই যে আমার পিছনে যে দেয়ালটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিমানবন্দরের দেয়াল। তো এই পাহাড়ের উপর থেকে এখন কুয়াশার কারণে আপনাদেরকে কিছুই দেখাতে পারছি না, কুয়াশার কারণে কিছুই বোঝা যাচ্ছে না আর কি। তো এই পাহাড়ের উপর থেকে বিমান উঠানামা করে বা রানওয়েতে চলে, এই সব কিছু আপনাদেরকে দেখাতে পারতাম যদি এখন কুয়াশা না থাকতো। কুয়াশার কারণে আসলে কিছুই দেখা যাচ্ছে না। তো এটাতে কিভাবে আসবেন, এখানে আসতে হলে আপনাদেরকে ভোলাগঞ্জ যে রোড আছে, আপনারা হয়তো অনেকে ভোলাগঞ্জ যান সিলেটের, এয়ারপোর্ট রোড থেকে সামান্য একটু সামনে আসলেই এই পাহাড়টা আপনারা টিলাটা পেয়ে যাবেন। অ্যাকচুয়ালি এই রোডটা, এই যে আমাদের পিছনে যে রোডটা দেখতে পাচ্ছেন, এই রোডটা ভোলাগঞ্জ চলে যাচ্ছে আর পাহাড়ের উপর দিয়ে যাচ্ছে। আর আমরা পাহাড়ের একটা টিলায় দাঁড়িয়ে আছি, সবাই মিলে একটা টিলাতে দাঁড়াইছি আর কি। কি ক্লান্ত নাকি সবাই? হ্যাঁ, জি না, ভালো লাগছে সবার? জি। এই তোমার ভালো লাগছে? জি। আচ্ছা রাসেল, কি অবস্থা? তো ভালো। ক্লান্ত? জি না। এত তাড়াতাড়ি ক্লান্ত হলে হবে? জি না। যেহেতু ঠান্ডা তো লাগবে। দেখি তো তোমার হাতে কি লেখা, দেখি না, সবাইকে দেখাও না। কার নাম? একটা রাজেলের নাম আর আমার নাম। দেখি এস আর দিয়ে কি, সত্যি কথা বলো তো। এস দিয়ে আমার নাম, রাজেলের নাম আর। চিন্তা করেন, ওরা হাতের ভিতরে নাম লিখছে, বন্ধুর নাম। এটা সত্যি নাকি? ভাই। ওর হাতের ভিতরে কার নাম বলো তো? ওর ভাইয়ের নাম। এটা এই যে দেখো না, তুমি দেখো। ওটা তো ভাইয়ের নাম। কার নাম? ভাইয়ের নাম আর দি রাসেল, এস দি সুজাত।
না অন্য কিছু অন্য কিছু। না 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 ঠিক আছে অন্য কিছু না কালকে অন্য কিছু হইলে প্লাস দেওয়া লাগলো। অফিসে সেম কথা বলছে আমার রাসেল, তো এটা আমি বিশ্বাস করতে বাধ্য, দুইজন এক কথাই বলতেছে। হ্যাঁ। যাই হোক তো চলো ওইটা তো- আবার রাসেলের হাতেও লিখে আছে আই থিংক। আসল দেখি তোমার হাতে কি লেখা আছে। ঠিক আছে বাহ, দেখছেন বন্ধুর নাম ও হাতে, ভাইয়ের নাম হাতে লিখে রাখছে। আচ্ছা যাই হোক, আমরা চলো চলো যাও, আস্তে আস্তে বামে যাবা, আস্তে আস্তে যাবা। হ্যাঁ ওকে, আস্তে আস্তে চালাও, সমস্যা নাই। চলতে চলতে এখন আমরা সিলেটের অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড পার্কের সামনে। অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড পার্কটা মোটামুটি ফ্যান্টাসি কিংডমের মতোই। এখানে সিলেটের অনেক মানুষ আসেন, বেশিরভাগ টাইমে যখন পুজো, ঈদ বা বিভিন্ন এগুলো থাকে, ইভেন্টগুলো থাকে, তখন মানুষ এখানে আসেন আর কি। এটার সামনে দিয়ে আমরা এখন চলছি। এটা হচ্ছে সিলেটের ভোলাগঞ্জের রোডটা। এই যে আমার পিচ্চি বাহিনী, সিলেটের ভোলাগঞ্জ রোড। তো আজকে যেতে যেতে আপনাদেরকে বলেছিলাম অনেক কিছু দেখাবো, আমরা দেখানোর ট্রাই করছি। আস্তে আস্তে আপনি চিনি আপনারা হয়তো জানেন সাদা পাথর হচ্ছে পাথর কোয়ারি, যেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় পাথর কোয়ারি। তার মানে সাদা পাথরের আশেপাশের যত রাস্তা আছে সেখানে পাথর ভাঙার অনেকগুলা অবশ্যই মেশিন থাকার কথা। এগুলোর নাম হচ্ছে স্টোন ক্রাশার। এই যে দেখেন, আপনাদেরকে আমরা যদি একটু দেখাই, এই যে এটাও দেখেন, এগুলাতে পাথর রাখা হয়, বড় বড় সাইজের যে পাথরগুলো আছে এই পাথরগুলো এটাতে ফেলা হয়, ফেলার পরে হচ্ছে মেশিনের মাধ্যমে বিভিন্ন জায়গা দিয়ে গিয়ে ওই যে ওখানে পড়ে। আপনারা হয়তো খেয়াল করছেন, এই পুরো অঞ্চলটাই হচ্ছে পাথর ভাঙার মেশিনের অঞ্চল। এখানে সবাই শুধু পাথর ভাঙছে, এই যে এলাকা পুরোটাতে পাথর ভাঙছে। ওই যে এখানে কতগুলো পাথর রাখা আছে আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন। এই যে এখানে অনেকগুলো স্টোন ক্রাশার। তো এই দিক দিয়ে যাওয়ার সময় এই স্টোন ক্রাশারগুলো আমাদের সামনে পড়লো আর কি। এখানে আপনাদেরকে আমরা দেখালাম। আমরা আবারও এখন সাইকেল নিয়ে আবার বেরিয়ে পড়বো আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। যেতে যেতে যতটুকু আপনাদেরকে দেখানো যায় সবটুকুই আমি দেখানোর ট্রাই করছি। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সাইকেল চালানোর পর এখন আমরা এই যে এখানে লেখাই আছে দেখেন, রাতারগুল সোয়াম ফরেস্ট, মানে চুরুঙ্গি ঘাট লেখা আছে। এখানে মোট 3টা ঘাট আছে। 3টা ঘাটের ভিতরে আমরা চুরুঙ্গি ঘাট দিয়ে যাচ্ছি। বেশিরভাগ পর্যটকরাই চুরুঙ্গি ঘাট দিয়ে যায়, কারণ চুরুঙ্গি ঘাট দিয়ে যাওয়ার পরে অনেকগুলো নৌকা পাওয়া যায়, রিসোর্ট পাওয়া যায়, রেস্টুরেন্ট পাওয়া যায়। এই কারণেই সবাই চুরুঙ্গি ঘাটটা বেশি পছন্দ করে। সো আমরাও চুরুঙ্গি ঘাট দিয়ে যাচ্ছি। চলেন আস্তে আস্তে, আর সামান্য একটু ধরেন 2-3 মিনিট লাগবে রাতারগুল পৌঁছাতে। তারপরে আপনাদেরকে রাতারগুলের সৌন্দর্য দেখানো আরম্ভ করব। চলে আসছি আমরা। এই তো সামনে। না, এখানেই খাওয়া দাওয়া করতে হবে। গাইস, সিলেট অঞ্চলে খিচুড়িটা মোটামুটি একটা পপুলার খাবার, যেটা সকালবেলা সব মোটামুটি অনেক দোকানেই পাওয়া যায়। তো আমার বাহিনীকে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে বাহিনীকে আমরা খাওয়াচ্ছি খিচুড়ি।
না আমরা তো বাইরে এই তো আমরা এখন অলরেডি চলে আসছি, একেবারে ঘাটেই চলে আসছি। ঘাট থেকে এই একটু পরে আমরা নৌকায় উঠবো আর কি। তারপর এখন আগে এখানে টিকিট কাটতে হতো না, কিন্তু এখন এখানে টিকিট কাটতে হয়। এই যে আরও কি জানি এখানে সৌন্দর্য তারা বাড়াচ্ছে আর কি, সরকার এখন এটা নিয়ে নিছে। আগে তো স্থানীয় মানুষরা এটা কন্ট্রোল করতো, এখন সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসন এটা কন্ট্রোল করে। তো এই যে এটা হচ্ছে একটা টিকিট কাউন্টার, স্টুডেন্টদের জন্য হাফ টিকিট, তবে এই আইডি কার্ড দেখাতে হবে আর কি। এই যে এখন আমরা এখান থেকে টিকিট নিয়ে নিব। এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখন রাতারগুল যেতেও টিকিট নিতে হয়। হ্যাঁ, এই যে আমার বাহিনীর জন্য হাফ টিকিট, যেহেতু আমরা স্টুডেন্ট, সো আমাদেরকে হাফ টিকিটই দিবে। এই যে এখানে নৌকা আছে, এই দিক দিয়ে নামতে হবে, নেমে আমরা নৌকা ঘাটে যেতে হবে আর কি। এই যে নৌকা, এখান থেকে নৌকা নিয়ে যাবো। আর অনেক মানুষ এখানে আসছেন, আপনারা হয়তো খেয়াল করছেন। এই যে এখন আমরা ঘাটের সামনে দাঁড়িয়ে আছি, প্রচুর মানুষ আসছে, পর্যটকরা এখন প্রচুর আসা শুরু করছে যেহেতু সূর্য উঠে গেছে। আর আমরা যেহেতু সাইকেল নিয়ে আসছি, ফজরের পরে রওনা দেওয়ার পরেও আমাদের আগে বিভিন্ন অঞ্চল থেকে মানুষ চলে আসছে। তারা যেহেতু বাস এবং লেগুনা, সিএনজি এগুলোর মাধ্যমে আসছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের আগে তারাই চলে যাচ্ছে। এখানে আমাদের থেকে একটা টিকিট প্রায় 30 টাকা করে নেওয়া হয়েছে, আর একটা নৌকা হচ্ছে 750 টাকা। এই যে একটা নৌকা 750 টাকা। আমরা 6 জন যাব, আমার বাহিনীতে আছে পিচ্ছি 4 জন, আর আমি আরাফাত, এই যে আরাফাত, আমরা 2 জন আছি। এই তো চলে যাব। দেখতেই পাচ্ছেন এখান থেকে টাকা নেওয়ার কারণ হচ্ছে, এই যদি টাকাটা না নিত, সরকার যদি এটার কন্ট্রোল না নিত, বন বিভাগ যদি এটার কন্ট্রোল না নিত, তাহলে এভাবে এই যে খনন কাজ চলছে। এখন শীতের মৌসুম, পানি থাকার কথা না, তাও এখন পানি আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ভবন হচ্ছে, এই যে পর্যটকদের জন্য ভবন হচ্ছে, তার মানে ডেভেলপ হচ্ছে। এই এরিয়াগুলো ডেভেলপ হওয়ার দরকার ছিল, এখন ডেভেলপ হচ্ছে আর কি। নৌকা চলতে শুরু করে দিছে, পানিগুলো এখন একদম দুধ চায়ের মতো সাদা হয়ে আছে। আগের মতো ওই যে নীল পানিটা এখন পাওয়া যাবে না, কারণ এখন হচ্ছে শীতকাল, শীতের মৌসুমে দেখতে পাচ্ছেন খনন কাজ চলছে। এই কারণেই এগুলা মানে ওই যে মাটিগুলো উঠানো হয়েছে, তো আর মাটির জন্য ঘোলা হয়ে গেছে আর কি পানিগুলা, মাটির কারণে। মাটিগুলো তো লাল মাটি, পাহাড়ি মাটি না এগুলা, এই কারণেই। তো আমি আমার বাহিনীটাকে একটু দেখাই আপনাদের। এই যে আমার বাহিনী বসে পড়ছে অলরেডি। আমার বাহিনী মনে হয় ভালোই গান পারে, ওরা 4 জন বন্ধু। তো একটা গান হবে নাকি? আমরা পারি না স্যার। হ্যাঁ, পারি না। সুজাতে পারে। সুজাত কি? ওই গান পারি না। সুজাত একটা গান শুরু করো, মানে আমরা সবাই মিলে গাইবো, সমস্যা নেই। সবাই মিলে শুরু করো, তুমি টান দাও, আমরা পারি না। সুজাত শুরু করে গান। ভাই আপনি ধরিলেন, তারা গাইবো নে লগে। আমি তো গান গাই না। আপনাদের জন্যই ভাই। ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী না, চন্দ্র সূর্য বাইন্দা রাখছি না এরিয়া গায়, সূর্য বাইন্দা রাখছি না এরিয়া গায়, 2 দিনের দুনিয়ার পথ মাঝি মল্লায় ভাই রে দরে গরবারি বালা নাই আমার, লোকে বলে রে গরবারি বালা নাই আমার। গাইজ এখন আমরা রাতারগুলের মোটামুটি ভিতরে, সোয়াম ফরেস্টের ভিতরে চলে যাচ্ছি। এখন যদিও পানি কম, একেবারেই পানি কম, পুরোটাই শুকনো, আর সামান্য একটা ছড়া দিয়ে শুধুমাত্র পানি যাচ্ছে। ওকে, দেখতে পাচ্ছেন হয়তো আপনারা, ভালোই মজা হচ্ছে ওদেরকে নিয়ে আজকে।
আপনারা আমার যে বাহিনীকে দেখতে পাচ্ছেন, এই বাহিনীর সবচেয়ে ভালো বৈশিষ্ট্য হচ্ছে তারা এই বয়সেই ইনকাম করে আর তাদের ফ্যামিলিকে তারা সাপোর্ট করে এই বয়সেই। ও মোটামুটি ভালোই ওরা রুজি করে এখন। জায়গাটা আপনাদের কাছে হয়তো ভালোই লাগছে, সকাল সকাল যেহেতু আসছি তার মানে ভালো লাগারই কথা। ফ্রেশ একটা পরিবেশ, সুন্দর একটা পরিবেশ। এটা দেখতে মোটামুটি সুন্দরবনের মতো। অনেকে এটা সিলেটের সুন্দরবনও বলে থাকে। এটা দেখার জন্যই আমরা এত দূর থেকে এত কষ্ট করে আমাদের আসা আর কি। আগুন মাসে দান তুলিয়া করমু তোমায় বিয়া, তুমি মাইন কইরো না ও সোনা সান শোনো পানের দিয়া, তুমি মাইন কইরো না ও সোনা সান শোনো পানের পিয়া, আগুন মাসে দান তুলিয়া করমু তোমায় বিয়া। আমার ময়না টিয়া, আগুন মাসে দান তুলিয়া করমু তোমায় বিয়া। রাতার গুলটাকে সোয়াম ফরেস্ট বলা হয়, কারণ এখানে যে গাছগুলা দেখতে পাচ্ছেন এগুলোকে মানুষ সোয়াম গাছ বলে থাকে আর কি, এই কারণে এটাই সোয়াম ফরেস্ট। হ্যাঁ হ্যাঁ আমরা নামবো। সামনে একটা ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ারটা এখন দেখাতে পারবো কিনা জানি না, দেখাতে পারলে তো অবশ্যই দেখাবো। আমার ওই পিচ্ছি বলছে এখানে অনেক মেয়ে, এই কারণে সে এখানে নামতে চায় না। ও মেয়েদেরকে মনে হয় ভয় পায়। তুমি কি মেয়েদেরকে ভয় পাও না কেন? হ্যাঁ, মেয়েরা থাকলে কি সমস্যা এখানে নামলে বলো তো? হ্যাঁ, মেয়েদেরকে ভয় পায় ও? সিয়াবে ডরায়, শরম করে, ও শরম করে, শরম করে না ডরায়, ডরায় কি করে? শরম করে, শরম করে না। আচ্ছা, ওই বেটা নয় তোরা টাইম মনে ওরা সবাই হচ্ছে, আপনাদেরকে বলে রাখি, এই যে পিচ্ছি সবগুলো হচ্ছে ইংলিশ টিচিং একটা সেন্টারে জব করে। একটা না, 4টা সেন্টারে 4জন জব করে। মানে ওই যে স্পোকেন ইংলিশ, তারপরে আইএলস যেখানে শেখায় সেখানে ওই যে ও হচ্ছে আইএলসের টিচার আরাফাত, আর ওরা সেখানে জব করে আর কি। 4জন 4 জায়গায় জব করে। যাই হোক, মাশাআল্লাহ, ওরা এই বয়সে আর্ন করছে বা হচ্ছে ফ্যামিলিকে সাপোর্ট দিচ্ছে, এটাই দেখতে ভালো লাগে আর কি। এই কারণে ওদের নিয়ে একটু ঘোরাঘুরি বা ওদের মাইন্ড বা ওদের কথাবার্তা অন্য ছেলেদের চাইতে খুবই ভালো, কারণ ওরা তো একটা ভালো পরিবেশে জব করে, ভালো মানুষদের সাথে চলে, এই কারণেই ওদেরকে আমারও ভালো লাগে আর কি। 2টা নৌকার রেস চলছে, আমরা দেখি কে আগে কে পরে যাইতে পারে। ওটা যদিও খালি নৌকা তো আগেই যাবে, এটা তো আর বুঝাই যাচ্ছে। এরপরেও দেখা যাচ্ছে সে ভালোই চালাচ্ছে, খালি নৌকার আগে ভরা নৌকা চলে যাচ্ছে। নাই জোস আপচোস আউ যাই গাছ উঠি, গাছ উঠটা পাল মারি ফানি, গাছ উঠতে নি আর উঠি নারবা ময়লা বানি, অন্য পাল মারি মরে যাব। বালা পানি হইলে মনে আর গ্রাম সাইড হইলে নামি গেলাম। ওফ, এত সুন্দর কিউট একটা জায়গা। হ্যাঁ, দেখতেই ভালো লাগছে আসলে। অন্য নামি আমরা। ওফ, কি অপরূপ, কি সুন্দর, মনোমুগ্ধকর জায়গা। কোনটা কোনটা আমার দেখতা দূর বললাম না। আর আমরা গাছ উঠি, আর আমরা ফাইলিয়া গাছ ও দেখো জায়গাটা না, ব্যাগ উপরে রাখতে গেলে তো সমস্যা না। তোমরা গাছে উঠতে চাও নাকি? আমরা গাছ উঠবো,
গাছ উঠতে না এরিয়া কত ভাই ভালাই গেছি এটা এই জায়গা কত দামি দামি ফোন তুই যাই লগালগ ফ্যান আমরা তো সিলেটের মানুষ কত আছে তাহলে আফটার সিলেট ভাই বাইরে গুগল এ খালি নৌকার খবর নাই আমরা আমাদের হইছে ইন্ডিয়াতে এখন আমরা নামবো এই সোয়াম ফরেস্টে। এটা যদিও সবসময় পানি থাকার কথা, শুটিং স্পট এটা শুটিং স্পট, মানে এখানে শুটিং হয়। ওই যে আমাদের চলচ্চিত্রের নায়িকা আছে না বুবলি, হ্যাঁ বুবলির কি হয়েছিল এখানে? শুটিং করে গেছে। এই বুবলি এই জঙ্গলের ভিতরে আসছিল। এখন আমরা নেমে যাচ্ছি। বুবলির লগে আমরা দেখা করি আসবো। এখানে নাকি বুবলি কি কি রেখে গেছে ওর, এই কারণে এই যে আমার বাহিনীর নামতেছে ওগুলা দেখার জন্য। এখানে অনেক সময় শুটিং হয়ে থাকে, আপনারা যে রাতারগুলের অনেক ভিডিওতে শুটিংগুলো দেখে থাকেন সেগুলো এখানে হয়ে থাকে। আমরা একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই ভিতরে কি কি আছে। আমার বাহিনী পুরোটাই হচ্ছে ভিতরে চলে গেছে। ওরা অ্যাকচুয়ালি, আমার বাহিনী সম্পর্কে যদি আপনাদেরকে বলি, ওরা অ্যাকচুয়ালি লেখাপড়া থেকে বঞ্চিত আর কি। লেখাপড়া ওরা করতে পারে না, ওটা থেকে বঞ্চিত। ওটা একেবারে ছোট বয়সে আরও 3-4 বছর আগ থেকেই জব করে। 2000 টাকা ওদের বেতন ছিল, এখন 3000 টাকা বেতন হয়েছে আলহামদুলিল্লাহ। ওরা মোটামুটি ওরা অন্য ছেলেদের চাইতে একটা ভালো পজিশনে আস্তে আস্তে যাচ্ছে, কারণ ইংলিশ টিচিং সেন্টারে জব করে, তার মানে সবসময় স্মার্ট মানুষদের সাথে চলাফেরা করে। তারপর নিজেরাও এখন কিছুটা ওয়ার্ড তারপর সেন্টেন্সগুলা বুঝতে পারে। ওরা অন্য ছেলেদের মতো না, যদিও ওরা স্কুলে যায় না, স্কুলে যেতে পারে না, কিন্তু ওরা ইংলিশটা মোটামুটি এখন বুঝার ট্রাই করছে বা বুঝতে পারছে আর কি ওরা। চলেন আমরা যাই ভিতরে। হ্যাঁ, এগুলো হচ্ছে শীতল পাটি গাছ আর কি, যেগুলো দিয়ে মানুষ ওই যে পাটি বিছনা বানায়, বিছনা তাই না, পাটি বানায় মাদুর। জায়গাটা একেবারে জঙ্গলের ভিতরে চলে যাচ্ছি। যদিও দেখতে মোটামুটি সুন্দরবনের মতো, কিন্তু ওই যে সুন্দরবনের মতো যে বাঘ, হরিণ, ভালুক এগুলা নাই আর কি এখানে। তবে ওই যে হ্যাঁ বাঘ বলতে এখানে মেছো বাঘ আছে আর কি, ওই যে ছোট বিড়ালের মতো যে বাঘগুলো আছে সেগুলো আছে। আর হরিণ বা বানর আছে এখানে, হরিণ নাই, বানর দেখতে পাওয়া যায় সব সময়ই। তারপরে শিয়াল, সাপ এগুলো সবসময় দেখতে পাওয়া যায় এটাতে। ওই যে অজগর সাপগুলো এখানে দেখতে পাওয়া যায় আর কি। আসেন আমরা আর একটু ভিতরের দিকে যাই, দেখি। ওরা অলরেডি গাছের আগায় উঠে যাচ্ছে। ইন্নালিল্লাহ, আমি মনে বান্দরে পাইছি ওই তো ওকা, আমি বললাম মনে বান্দরে হলি আমরা কই দেখি, ওই যে দেখেন আরেকটা গাছে উঠে গেছে। আজকে যেহেতু ফ্রাইডে, তার মানে প্রচুর পরিমাণ পর্যটক এখন সিলেটে। সো সবচেয়ে বেস্ট ডিসিশন হবে আপনারা যদি একেবারে ভোরেই চলে আসতে পারেন, তাহলে নিরিবিলি একটা শান্ত পরিবেশ পাবেন, পাখির আওয়াজ শুনতে পাবেন, বা একটা যে বন বা জঙ্গল এটার একটা ফিল পাবেন আপনারা। এখন প্রচুর পরিমাণে মানুষ চলে আসছে, অলরেডি সকাল 9টা বাজে। আপনারা যদি সকাল 9টার আগে চলে আসেন সবচেয়ে ভালো হয়। খেয়াল করছেন প্রচুর পরিমাণে পর্যটক আজকে এখানে। আজকে ফ্রাইডে, এই কারণে অন্য দিনে এত বেশি পর্যটক থাকে না, যেহেতু ফ্রাইডে হচ্ছে অফ ডে। সো প্রচুর পরিমাণে পর্যটক থাকে আর কি। যেমন আমার বাহিনীর আজকে অফিস অফ, এই কারণেই তারা ফ্রি, তারা এখানে ঘুরতে আসছে, তাদের ভালোই লাগছে এখানে আসার পরে।
যদিও মানুষরা একেবারে জঙ্গলের বেশি ভিতরে যায় না, আমরা চলে যাব, চলো। পুরো জায়গাটা একটু আপনাদেরকে দেখাই। গাছগুলো কিন্তু অন্যান্য গাছের মতো না, এগুলো পানিতে টিকে থাকে ওই রকম গাছ। এই গাছের ধরেন এই এতটুক পর্যন্ত, এই যে এতটুক পর্যন্ত পানি থাকে সব সময়। সো এগুলো পানিতেই বেঁচে থাকে এই গাছগুলো। হ্যাঁ, রাতারগুল সোয়াম্প ফরেস্ট যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখানো ট্রাই করেছি। এখন যেহেতু শীত মৌসুমে আসলে এমনই থাকে রাতারগুল সোয়াম্প ফরেস্ট। এর চাইতে সুন্দর আর থাকবে না। তারা নৌকা নিয়ে চলে যাচ্ছে। কি আমারে নিবা না তোমরা? হ্যাঁ হ্যাঁ, কি শুরু করলো ওরা দেখেন তো। চলেন আমরা নৌকা চালাই, দেখি আমি নৌকা চালাতে পারি কিনা। আস্তে আস্তে আস্তে। এই নৌকা ডুববো, নৌকা ডুবি যাব। আস্তে আস্তে, এই নৌকা ডুববো। মোটামুটি আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, এখন বের হচ্ছে আস্তে আস্তে আমরা সোয়াম্প ফরেস্ট থেকে। আমার আঙ্কেল বড় আঙ্কেল তারা দেখো গেট সাইকেল সুজাতে ভালোই নৌকা চালায়, হ্যাঁ না সুজাত? তুমি বন্ধু কালা পাখি, আমি জানো কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। গলার মালা বললে কি আর হয়, যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু, চোখে নেশা হয়। আজকের জন্য আর ব্লগ করা পসিবল না, প্রচুর ক্লান্ত। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে, সুন্দর কোনো ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে আসবো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, টাটা।